মুহূর্তে চলে এলাম আপনাদের জন্য নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের বিগ ব্রেকিং আপডেট পিজি অ্যাডমিশন 2024-25 সেশনের জন্য এক্সক্লুসিভলি শেয়ার করছি আপনাদের সাথে। তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে পিজি অ্যাডমিশন রিলেটেড উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা চলে এলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে এবছর কিভাবে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া হতে চলেছে, কবে থেকে শুরু হচ্ছে পিজি অ্যাডমিশন প্রসেস, তার সাথে সাথে পিজি অ্যাডমিশন এবার এন্ট্রান্স বেসিস হবে নাকি মেরিট বেসিস হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে, 2024-এ রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন হতে চাইছো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে চাইছো, তাদের জন্য উচ্চশিক্ষা দপ্তরের মডালিটিস চলে এসেছে পিজি অ্যাডমিশন রিলেটেড। সুতরাং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে এবং লাইক করতে একেবারেই ভুলো না। তো 31শে অগস্ট 2024 রেজাল্টের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের যত ইউনিভার্সিটি আছে, সেটা ক্যালকাটা হতে পারে বা বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, নর্থ বেঙ্গল বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি হতে পারে, বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে, সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি, রাজ্যের যতগুলো ইউনিভার্সিটিতে মাস্টার্স করানো হয়, এমএ, এমএসসি, এমকম, এমবিএ অ্যাডমিশন করানো হয়, এমসি অ্যাডমিশন করানো হয় এবং এলএলএম অ্যাডমিশন করানো হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এই রুলস কিন্তু প্রযোজ্য। তো 3 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্যের 2024 সালে পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন, রেগুলার পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের প্রক্রিয়া। তো এই ভিডিওতে ডিটেল ডিসকাশন করব কি বলা হচ্ছে, সেখানে কি কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে, ফর্ম ফিল আপের টাকা লাগবে কি লাগবে না, কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট, এবং তার সাথে সাথে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটাও বলে দেবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আমরা চলে এসেছি অন স্ক্রিন। এই নোটিফিকেশনটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু চলে এসেছে, একদম এক্সক্লুসিভলি শেয়ার করছি সবার আগে আপনাদের সাথে, তাই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। প্রথমত এখানে বলে দেওয়া হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্টের নোটিফিকেশন, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন কিন্তু এবছর শুরু হতে চলেছে 3 সেপ্টেম্বর থেকে, এবং তার আগে 31 অগাস্টের মধ্যে সমস্ত ইউনিভার্সিটিকে আন্ডার গ্রাজুয়েট 6 সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিতে হবে, এটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। তো প্রথমত এখানে যে শিডিউলটা আমরা দেখতে পাচ্ছি, 31শে অগাস্টের মধ্যে রেজাল্ট পাবলিশিং হতে চলেছে, 3 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ, যেটা অন্যান্য বার 1 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়। তো রেগুলার পিজি অ্যাডমিশন, এটা অনেকেই তোমরা জিজ্ঞেস করছো, তার জন্য আজকে পরপর এই দুটো ভিডিও, এর আগেও একটা ভিডিও আমি তোমাদের জন্য করে দিয়েছি, এই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো 3 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 17 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে আমি তোমাদের বলে রাখি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হয়, ডাব্লিউবিএসইউতে সেন্ট্রালাইজড অ্যাডমিশন হয় না, ডাব্লিউবিএসইউতে নিজের কলেজের যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দেবো, এবং ডাব্লিউবিএসইউ বলো বা কল্যাণী ক্যালকাটা বলো, এখানে কি কি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল নিয়ে ভিডিও একের পর এক চলে আসবে এবার আমাদের চ্যানেলে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং সাবজেক্ট ওয়াইজ যোগ্যতা কি কি লাগে, কত বছর আগে পর্যন্ত ক্যান্ডিডেট এখানে ভর্তি হতে পারে, এবং কি কি মেরিট ইন্ডেক্স হয়, পুরো জিনিসটা তোমাদের একের পর এক শেয়ার করব। তো 17 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে। 20 সেপ্টেম্বরে তোমাদের ফার্স্ট যে পাবলিকেশন অফ লিস্ট সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। 20 তারিখের পর এবার ইউনিভার্সিটি ওয়াইজ ডিটেল প্রসপেক্টাস আসবে, সেখানে বলে দেওয়া হবে যে 20 তারিখে একটা লিস্ট, তার হয়তো ভর্তি হবে 20 থেকে 23 পর্যন্ত, আবার সেকেন্ড লিস্ট, আবার থার্ড লিস্ট, এভাবে আসবে। তারপরে বলে দেওয়া হয়েছে 3 অক্টোবর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে আফটার পূজা ভ্যাকেশন মেবি, ওকে। তো 3 অক্টোবর থেকে তোমাদের পিজির যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে বলছে যে এন্টার প্রসেস, যেটা যদি কোনো ইনস্টিটিউশন বা যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির সিট ফাঁকা থাকে, তাহলে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এন্টার প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। আর 1 মাস কিন্তু সময় দিয়ে দিচ্ছে উচ্চশিক্ষা দপ্তর। এবার চলে আসছে আমরা মডালিটিস, যে প্রত্যেকবার তো বলা হয় এন্ট্রান্স হবে, এবার ভর্তি প্রক্রিয়া কিভাবে হতে চলেছে 2024-এ, এন্ট্রান্স হবে নাকি সরাসরি নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে। প্রথমত এবছরও কিন্তু এন্ট্রান্স হচ্ছে না, অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি মেরিট বেসড, অর্থাৎ মেরিট অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েটের নাম্বার অনুযায়ী তোমাদের ভর্তি হবে। অনেক ক্ষেত্রে এইচএস এর নাম্বার বা গ্র্যাজুয়েশনের নাম্বারের সাথে সাথে মাধ্যমিকের নাম্বারটাও কিন্তু দেখা হয়, তো সেই নাম্বার অনুযায়ী তোমাদের ভর্তি হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সবটা পরবর্তী ক্ষেত্রে অফলাইনে হবে। আর অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপ এবং পেমেন্ট পর্যন্ত টোটালটাই অনলাইনে হবে, কোনো রকমভাবে ফিজিক্যালি প্রেজেন্স থাকার দরকার নেই, কোনো রকম চার্জ লাগছে না ফর্ম ফিল আপে, কোনো রকম চার্জ লাগছে না, স্ক্যানিং আপলোডিং এর জন্য কোনো চার্জ লাগছে না, কিন্তু লাস্ট ইয়ারের মতোই থাকবে। কিন্তু যদি কোনো সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে সেখানে চার্জ কিন্তু দিতে হবে। মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে চলেছে।
বলা হচ্ছে যে এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড বি ইনফর্মড ডাইরেক্টলি বাই দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট অথরিটিস থ্রু লেটার অর ইমেল অর টেলিকমিউনিকেশন, অর্থাৎ যারা চান্স পাবে তাদেরকে ইমেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানিয়ে দিতে বলা হচ্ছে যারা চান্স পাবে। তারপরে অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে, ভর্তির যে টাকা সেই টাকাটা, ফিজিক্যালি কলেজে আসার দরকার নেই। এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট এবং ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চের হাতে দিয়ে দিতে বলা হচ্ছে কলেজগুলোকে বা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিকে। সুতরাং এখানে কিন্তু ডিটেল পুরো বলে দেওয়া হয়েছে। সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন না করলে পরে ভর্তি বাতিল হয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যেটা, যে অন্যান্য বারের মতো এবারেও হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা 80% সংরক্ষণ পাবে আর আদার ইউনিভার্সিটি পাবে 20%। ফর এক্সাম্পল যদি বলি, ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোনো ক্যান্ডিডেট সে নিজের ইউনিভার্সিটিতেই ভর্তি হচ্ছে, ধরো বর্ধমানের কোনো ক্যান্ডিডেট সে নিজের ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সে 80% সিটের আন্ডারে আসবে। আর বর্ধমান ইউনিভার্সিটিতে যদি ক্যালকাটার ক্যান্ডিডেট ভর্তি হতে চায় তাহলে সে চলে যাবে 20% সিটের জন্য। এটা হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটি ইউনিটেড ইউনিভার্সিটি নয়, যাদের একটা ক্যাম্পাস এবং যাদের বিভিন্ন কলেজ রয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ, তাদের জন্য কিন্তু 80-20 রেশিওতে ভর্তি। এবং যে সমস্ত ইউনিভার্সিটি ইউনিটেড ইউনিভার্সিটি লাইক যাদবপুর ইউনিভার্সিটি, লাইক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, লাইক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, লাইক সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে একক ইউনিভার্সিটি। ইউনিটেড ইউনিভার্সিটি সেখানে কিন্তু নিয়মটা আলাদা, সেখানে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসরা পাবে 90% সিট আর 10% সিট কিন্তু সংরক্ষণ থাকবে যে সমস্ত ক্যান্ডিডেটরা বাইরে থেকে আসবে তারা। তাহলে কি বললাম, ক্যালকাটা থেকে শুরু করে যে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কলেজ রয়েছে যাদের একক ইউনিভার্সিটি নয়, সেই সমস্ত ইউনিভার্সিটিতে 80-20 রেশিওতে ভর্তি হবে। 80 হচ্ছে হোম আর 20 হচ্ছে আদার ইউনিভার্সিটি। আর যারা ইউনিটেড ইউনিভার্সিটি একক ইউনিভার্সিটি তাদের হচ্ছে 90:10 রেশিওতে ভর্তি হবে। অর্থাৎ 100টার মধ্যে 90টা সিট থাকবে নিজের ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য, 10টা সিট থাকবে বাইরের ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য। ক্লিয়ার হলো বিষয়টা বললাম। এবার দেখো বাদবাকি বিএড, এমএড, এমপিএড, বিপিএড এর ভর্তির যে ফর্ম ফিল আপ সেটা নিয়ে খুব জলদি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। এটা কিন্তু ডিস্টেন্সে নয়, এটা রেগুলার কোর্সের জন্য। নেতাজি সুভাষ ইউনিভার্সিটির ডিস্টেন্সের যে গাইডলাইন থাকবে সেটা কিন্তু তারা মানবে। এবার কিন্তু পুরো ভর্তির প্রসিডিওর শুরু হতে চলেছে। আশা করছি এবারে তোমরা পুরো ডিটেলটা পেয়ে গেলে, আশা করছি এবার আর কোনো প্রবলেম তোমাদের হবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও এবং 1 by 1 ইউনিভার্সিটি নোটিফিকেশন আসলে একের পর এক আমি ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও কমেন্টে জানাও যে কোন ইউনিভার্সিটির ভিডিও সবার আগে আনতে হবে ডিটেল নিয়ে। বেস্ট অফ লাক।